উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে অবস্থানরত লঘুচাপটি ঘনীভূত হয়ে সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়েছে। এর প্রভাবে ঝড়ো হাওয়ার শঙ্কায় পায়রা সহ দেশের সব সমুদ্র বন্দরে ৩ নম্বর ও কয়েকটি অঞ্চলের নদী বন্দরে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদপ্তর। এদিকে পটুয়াখালীর রাঙাবালী ও পায়রা সমুদ্র বন্দর এলাকায় আকাশে কখনো মেঘ কখনো রোদের দেখা যাচ্ছে। শনিবার সকাল থেকে থেমে থেমে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে। নদ নদী শান্ত থাকলেও গভীর সাগর রয়েছে উত্তালে। বৈরী আবহাওয়ার কারণে গভীর সাগরে থাকা অনেক মাছ ধরার ট্রলার উপকূলের কাছাকাছি এসে নিরাপদ আশ্রয় নিয়েছে। পটুয়াখালী সহ দেশের ৯ অঞ্চলের উপর দিয়ে দক্ষিণ বা দক্ষিণ পূর্ব দিক থেকে ঘন্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ী দমকা বা ঝোড়ো হাওয়া এবং বজ্র বৃষ্টির শঙ্কা করছে আবহাওয়া অফিস। দর্শক, এ বিষয়ে আরো তথ্য জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী কামরুল হাসান। কামরুল, বর্তমানে কত নম্বর সতর্ক সংকেত চলছে? সমুদ্র বন্দরের আশপাশের পরিস্থিতি কেমন দেখতে পাচ্ছেন জানাবেন, এবং দুর্যোগ মোকাবিলায় কি ব্যবস্থা নেওয়া হয়েছে সেখানে? যে তিশা উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে সৃষ্ট সুস্পষ্ট লঘুচাপের প্রভাবে এই মুহূর্তে কিন্তু মুষলধারায় বৃষ্টি ঝরছে। সকালে গুড়ি গুড়ি বৃষ্টি থাকলেও এখন কিন্তু হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হচ্ছে এবং ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সংখ্যায় পায়রা সহ সবকটি সমুদ্র বন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। নদী শান্ত থাকলেও সাগর কিন্তু উত্তাল রয়েছে, যার কারণে মাছ ধরার যে নৌকো ট্রলারগুলো ছিল সেগুলো কিন্তু উপকূল তীরবর্তী ঘাটগুলোতে এসে অবস্থান নিয়েছে। এছাড়া নদী বন্দরের জন্য দেয়া আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে, যার কারণে পটুয়াখালী নদী বন্দরকেও ১ নম্বর সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। এছাড়া যদি বলি যে নদীর তীব্রতা কিন্তু স্রোতের তীব্রতা বেড়েছে, যার কারণে এই যে উপকূল তীরবর্তী নদী ভাঙন কবলিত এলাকা রয়েছে চালিতাবুনি এবং চরমন্তাজের, বিশেষ করে মিটার বাজারে, সেখানে কিন্তু ভাঙনের তীব্রতা বেড়েছে এই তীব্র স্রোতের কারণে। এর ফলে কিন্তু সেখানকার মানুষজন চরম ঝুঁকিতে রয়েছে, বিশেষ করে বেড়িবাঁধ তীরবর্তী এলাকার লোকজন। কারণ আপনি জানেন যে রাঙাবালী নদী ভাঙন কবলিত এলাকা, যার ফলে এই যে সুস্পষ্ট লঘুচাপটি রয়েছে এর প্রভাবে কিন্তু নদ নদীর পানি কিছুটা বেড়েছে গতকালকেও, আজও বাড়ার সংখ্যা রয়েছে, যার কারণে নদীর পানির স্রোতের তীব্রতাও রয়েছে। এর ফলে ভাঙনের তীব্রতা বেড়েছে। সব মিলিয়ে হচ্ছে নতুন করে বেড়িবাঁধ এবং নদী ভাঙনের আশঙ্কায় পড়েছে কিন্তু উপকূলীয় তীরবর্তী এলাকার মানুষজন। এছাড়া এই যে সাগর উত্তাল হয়ে ওঠায় কিন্তু জেলেরা যে তীরে অবস্থান করছে, যার কারণে তাদের জীবিকায় এক ধরনের প্রভাব পড়েছে। এই মুহূর্তেও দেখছেন কিন্তু একেবারে অবিরাম বৃষ্টি চলছে, যার কারণে যে খেটে খাওয়া মানুষজন যারা রয়েছে তারা কিন্তু আজকে দৈনন্দিন কাজে বের হতে পারেননি। এই অবস্থা কিন্তু বিরাজমান উপকূল জুড়ে। তবে এই যে সুস্পষ্ট লঘুচাপটি, এটি কিন্তু ঘূর্ণিঝড়ের রূপ নেওয়ার কোনো সম্ভাবনা নেই বলছে আবহাওয়া অফিস। এটি যদি পরবর্তীতে কোনো ধাপে পরিণত হয় সেটি নিম্নচাপে পরিণত হতে পারে। এছাড়া আসলে এটি ঘূর্ণিঝড়ের রূপ নেওয়ার কোনো পরিবর্তন নেই। এবং সেই সঙ্গে আপনাকে জানিয়ে রাখতে চাই যে প্রশাসনের পক্ষ থেকে তৎপরতা বলতে, প্রশাসন যদি পরবর্তীতে সংকেত বাড়ে সেক্ষেত্রে প্রয়োজনীয় উদ্যোগ তারা গ্রহণ করবে। এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা খায়রুল হাসানের সঙ্গে আমার কথা হয়েছে। তিনি জানিয়েছেন যে সংকেত বাড়ার সঙ্গে সঙ্গে অরক্ষিত যে এলাকার মানুষজন রয়েছে তাদেরকে নিরাপদে সরিয়ে আনার ব্যবস্থা তারা নেবেন। এবং এখন পর্যন্ত সমুদ্র বন্দরে ৩ নম্বর সংকেত বহাল রয়েছে। এই ছিল আবহাওয়া নিয়ে আমার কাছে সবশেষ। কামরুল হাসান, ধন্যবাদ আপনাকে যুক্ত হবার জন্য। দর্শক, বঙ্গোপসাগরে লঘুচাপ সৃষ্টির সর্বশেষ তথ্য জানাচ্ছিলেন আমাদের সহকর্মী কামরুল হাসান।